এখন আলহামদুলিল্লাহ বলতে আর কোনো সমস্যা আছে নাকি? তারপরে আমাদের বগুড়া বিএনপি এলাকা তো এই 5ই আগস্ট বিজয়ের পরে যারা আওয়ামী লীগ করতো তারা আলহামদুলিল্লাহ বলতেছে না। কারণ বর্তমানে দলের উপরে খুব বিপদ চলতেছে। দলে কোন ঠিক ঠিক খালি যদি আওয়ামী লীগ কয়েক থানার জমা মানে দীর্ঘ কয়েক বছর ধরে এত সন্ত্রাসী এত লুটতারাজ তারা করেছে, বাংলাদেশের মানুষরা তাদেরকে মানুষই মনে করতেছে না, মনে করতেছে আওয়ামী লীগ। ধরে এই আওয়ামী লীগ যারা আলহামদুলিল্লাহ হবে না। আমাদের বাংলাদেশে বড় বড় দল আছে না নাই? এই বড় দলের মধ্যে ভুলে এই যে কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি দেওয়া হলো না, ওর বেটা হুম্মান যাবে। হুম্মান বিশাল বিএনপি অনুষ্ঠানে হঠাৎ ওর যে কি মনে হয়েছে লিল্লাহে তাকবীর যে লিল্লাহে তাকবীর কইছে, তখন ওই সামনে যারা ছিল ওরা ওই ফাঁকিতে আল্লাহু আকবার কয়ে গেছে। হঠাৎ একজন বিএনপির এক বড় নেতা, বুড়া নেতাকে বোঝাই দিল, তা কইলে কি হলো? তুই নেতা বলতেছিল তো আমাকে স্লোগান নয়, হঠাৎ হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহু আকবার কিন্তু আওয়ামী লীগও দেয় না, বিএনপিরও দেয় না, শুধুমাত্র কোরআনের আন্দোলন যারা করে তারাই আল্লাহু আকবার বলে। জোরে করে না, আমরা ছোট দল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله চাঁদ সূর্যের গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূর্যের গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফয়জিয়া মাদ্রাসার উদ্যোগে 11তম বার্ষিকী ওয়াজ মাহফিল। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতির আসনে যিনাকে কবুল করেছেন জনাব মোহাম্মদ আরিফুর রহমান আলিম সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রিন্সিপাল মোহাম্মদ নাসির উদ্দিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আল্লামা মুফতি ওমর ফারুক সন্দীপী। সম্মানিত আলোচক আলহাজ মুফতি ওসমান গনি মুসাফিরি। এছাড়াও সমস্ত আলেম ওলামা যিনারা মঞ্চে উপস্থিত হয়েছেন, আপনাদের মাঝে মাঝে বসে আছেন, এবং যে সমস্ত আল্লাহর বান্দারা এই গভীর রাত পর্যন্ত এই কোরআনের মাহফিলে বেহেশতের টুকরার ভিতরে বসে আছেন এবং অনেকে জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। এখন আলহামদুলিল্লাহ বলতে আর কোনো সমস্যা আছে নাকি? তারপরেও আমাদের বগুড়া বিএমপি এলাকা তো এই 5ই আগস্ট বিজয়ের পরে যারা আওয়ামী লীগ করতো তারা আলহামদুলিল্লাহ বলতেছে না, কারণ বর্তমানে এই দলের উপরে খুব বিপদ চলতেছে। ধরে কোন ঠিক কিনা?
খালি যদি আওয়ামী লীগ কয়ে থানার জমা দেয়। মানে দীর্ঘ কয়েক বছর ধরে এত সন্ত্রাসী, এত লুটতারাজ তারা করেছে, বাংলাদেশের মানুষরা তাদেরকে মানুষই মনে করতেছে না, মনে করতেছে আওয়ামী লীগ। ধরে এই আওয়ামী লীগ যারা আলহামদুলিল্লাহ কবে না। আমার সামনে যারা বসে আছেন খুশি না বেজার যে আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে সুন্দর মন মানসিকতা দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা আল্লাহর প্রতি শুকর গুজার হচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, ওস্তাদ, সরদার, এমন একজন নেতা আমাদের নবী, যিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলেন। ফেরেশতা জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কি যদি একবার প্রবেশ করতে পারে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয়। খামাখা দুনিয়াতে গিয়ে আপনি কি করবেন? যেই বছর রাসূল মেরাজ করেছেন ওই বছর হলো রাসূলের কষ্টের বছর। তিনটা কষ্ট তো আমরা সকলে দেখতে পাচ্ছি। এক নম্বর হলো চাচা আবু তালেব মারা গেছে। দুই নম্বর হলো দরদের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিন নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে গিয়া কলেমার দাওয়াত দিতে গিয়া তিনি রক্তাক্ত হয়েছে। ওই বছরই কিন্তু মেরাজ হয়েছে। তো হুজুর, আপনি যদি দুনিয়াতে না যান এটাই ভালো হবে, বেহেশতের মধ্যেই থাকে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। আমি জান্নাতে প্রবেশ করেছি আমার উম্মতের জন্য। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এক নজর দেখতে চাই। আমি সেই দিন জান্নাতে প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করে দেখেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে নাই, আর এমন নেতার পিছনে ঘোরেন যিনি একলা একলা পালায় যায়, সাঙ্গ পাঙ্গর কথা খেয়াল রাখে না। জোরে যারে তারে নেতাও মানা যাবে না। দরুদের মধ্যে আমরা বলতেছি সাইয়্যেদেনা, আমাদের নেতা হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, কারণ আমাকে দেওয়ার কথা ছিল 10টা 15 মিনিটে। আমি নিয়ত করেছিলাম নতুন এলাকা তো ঘন্টা দুয়েক আলোচনা করলেও 12টা 12:15 হবে। কিন্তু হুজুর অসুস্থ হওয়ার কারণে আসতে আবার রাস্তার মধ্যে জ্যাম, ওনার আসতেও দেরি, আমার আসার পরে অসুস্থ, যার কারণে আসতেও দেরি এবং তিনি আলোচনাও করলেন কম। তার উপরেও ঘড়ির দিকে তাকায় দিকে রাত অনেক হয়ে গেছে। তো খুব লম্বা চড়া আলোচনা করবো না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আপনাদের গাজীপুরের অবস্থা, এগুলো সামনে নিয়ে এই আয়াতকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আমাদের বগুড়াতে, বগুড়ার বহু লোক এখানে আছে না নাই? অনেক মানুষ আছে। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, এই মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এলাকার খবর কি? একই খবর। এখন যে দলেরই মানুষ মরুক, সে যদি মুসলমান হয় এই কথাটা সবাই বলে কি বলে না? আচ্ছা, আপনারা বলেন তো, মানুষ মরার পরে যে কথা আপনারা বলতেছেন এটা কি মরার জন্য আল্লাহ নাযিল করছে? অনেকে বলে এটা মরার আয়াত। আমি বললাম কেমনে? বলে মানুষ মরার পরে যখন বলি তাহলে তো মরারই আয়াত। কোরআন শরীফে কোন আয়াত কি মরার আয়াত আছে? আছে। মৃত্যু সম্পর্কে আয়াত আছে, হ্যাঁ, কিন্তু এই আয়াতটা মরার আয়াত। এখানে আল্লাহ ডাইরেক্ট বলতেছেন ইজা, মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো,
লাগাতার 15 বছর আমাদের মাথার উপরে যে স্বৈরাচারী শাসন করেছে, এটা আমাদের জন্য আল্লাহর রহমত না বিপদ? আপনারা ইন্না নিয়ে পড়ছেন? কারণ এখানে আল্লাহ বলতেছেন ইজা মানে কি, যখন তোমাদের উপরে, তাহাদের উপরে, মুসলমানের উপরে কঠিন বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বাংলাদেশের বহু আলেমকে বলেছি যে হুজুর বা সাহেব, এই যে মানুষ মরার পরে আমরা যে আয়াতে কারিমা পড়ি, এটা তো মরার পরে পড়ার কথা না, এটা হলো বিপদ আপদ মুসিবতের সময় পড়া। তো মানুষ মরার পরে আমরা কেন পড়ি? সমস্ত হুজুর একই কথা বলেছে, একই কথা, যে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। আপনারা বলেন তো, আমাদের যদি মরা বিপদ না বাঁচা বিপদ? কথা কয়। বর্তমান যে পরিবেশ চলতেছে, কোটা আন্দোলন করতে গিয়ে তারা কিন্তু কোটা চাইছিল, ধরে কোন কি চাইছে? কোটা চাইছে। এখন তারা সরকার হয়ে গেছে। এখন মুস্তাফিজ বলতেছে কবে আবার ভোট দিবে, তারপরে আবার সরকার গঠন হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই আয়াতকে সামনে নিয়ে আপনাদের গাজীপুরের অবস্থা আয়াতের মধ্যে আছে, এবং সামনে যারা বসে আছেন সকলের জন্য আল্লাহ বলতেছে। সমস্ত হুজুর বললেন মানুষ মরাটাই হলো সবচেয়ে বড় বিপদ, কিন্তু প্রকৃত মুসলমান হয়ে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ বলেছেন মৃত্যু তাদের বিপদ না, মৃত্যু হলো তাদের জান্নাতে প্রবেশ করার দরওয়াজা। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ করো, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে। তাহলে মুসলমান হয়ে যদি মরতে চায়, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, দেশ স্বাধীনতার পরে আমরা পিতার শাসন দেখেছি, তারপরে দেখলাম ৭৫-এর স্পট পরিবর্তনের পরে আমরা ভাইয়ের শাসন দেখছি, তারপরে দেখলাম চাচার শাসন, তারপরে দেখলাম আমাদের ভাবি, তারপরে দেখলাম আমাদের বুবু, তারপরে দেখলাম ভাবি আবার আপা। ভোট পাক না পাক শাসন করেছে অনেক সময়, জোরে কোন কথা ঠিক না? কিন্তু এখন আমরা এই মানুষের শাসন আর দেখবো না, আল্লাহর কোরআনের শাসন বাংলার জমিনে দেখতে চাই, জোরে কোন কথা ঠিক না? এতদিন মানুষের শাসনের মধ্যে কি পাইছেন, আর আল্লাহ কোরআনে কি দিয়েছে, এই ইন্না লিল্লাহি আয়াতের মধ্যে আমাদের একটু খেয়াল করা দরকার। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে একটা পাহাড়ের কাছে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে। আপনারা বলেন তো পাহাড়ের নামটা কি? মাশাআল্লাহ। একদিন মুসা আলাইহিস সালাম পাহাড়ের কাছে দাঁড়ায় আছে। আল্লাহ বলতেছেন মুসা তোমার খবর কি? তখন কিন্তু ফেরাউন মুসাকে খুব নির্যাতন করতেছে। ওই সময় আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল ফেরাউন যতই নির্যাতন করুক, মুসা যদি ঈমানের সাথে নির্যাতনকে অতিক্রম করতে পারে, তাহলে ওইটাই মুসলমানের সবচাইতে ভালো থাকা। জোরে গানটা ঠিক কিনা? ওই ফেরাউনের গোষ্ঠীরা মুসলমানের উপর যতই নির্যাতন করুক, এরপর ঈমানের সাথে যদি আমরা অতিক্রম করে আজকের কোরআনের মাহফিলে বসে এই কোরআনকে যদি হাতে ধারণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের আলহামদুলিল্লাহ জোরে গানটা ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে পারে, যার কারণে বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ।
এটা আপনার খবর কি? আল্লাহ তখন বলতেছে, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, ওই ফেরাউনের কাছে গিয়েই দেখতে পাওয়া আমি আল্লাহ কেমন আছি। আমাদের বাংলাদেশে বর্তমানে আল্লাহ কেমন আছে? আমরা আঙ্গুল দিয়ে ভাবে দেখাই যে দেখতেছেন হুজুর, এই মার্কেট, এই বাসা যা দেখতেছেন এগুলো সব আমার, এই সাইডে যা দেখতেছেন সব আমার বড় ভাই, পিছন সাইডে যা দেখতেছেন সব আমার বাসা। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন বলে হুজুর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগে। কয় মিনিট? আল্লাহটা দেখানোর জন্য 2 মিনিট হেঁটে হেঁটে মসজিদের কাছে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিচ্ছি। আর 2 কান্দে দিয়ে ফেরেশতা বলতেছে আল্লাহ বর্তমানে বাংলাদেশে তোমার চাইতে গরিব কেউ নেই, কারণ ওর চাচা তোমার 10 শতক দান করছে আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানায় দিচ্ছে। আল্লাহ বলতেছে ফেরেশতা আসলেই তাই, বর্তমানে আল্লাহ না জানার কারণে, না জানার কারণে বাংলাদেশে আল্লাহ সবচাইতে গরিব। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে মানুষের শিক্ষা গ্রহণ করতে গিয়া কোনো টেনশন নাই, প্রাইমারির জন্য, হাই স্কুলের জন্য, কলেজের জন্য কোনো টেনশন নাই, যত টেনশন কোরআনের মাদ্রাসার জন্য। ধরে কারণ কি? কোরআন কার শিক্ষা? আরো জোরে বলেন। মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন জানার জন্য যদি ফেরাউনের কাছে যাওয়া লাগে আমি যাবার চাই, যাওয়ার আগে আমার তরফ থেকে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে কি প্রশ্ন? আপনারা বলেন তো ভাই, মুসা নবী যে প্রশ্ন আল্লাহকে করবে এই প্রশ্ন কি আল্লাহ জানে না? জানার পরে বলতেছে কি প্রশ্ন? মুসা বলতেছে আল্লাহ আমার প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কইলে কি কইলে? আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলে মুসা রে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ আপনি না কারি না আমার কারি না শোনা। মুসা বলতেছে আল্লাহ আপনি যতই ক্ষমতাবান হন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, কারণ মরার যে মজা আছে এটা মুসা পাবে কিন্তু আপনি পাবেন না। আল্লাহ কয় মুসা মরার মজা আছে, এই জন্য আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জায়গা শব্দের অর্থ কি? স্বাদ। তরকারি খুব স্বাদ হয়েছে পারে, আজকে রোজ সেই রকম স্বাদ। আল্লাহ বললেন প্রত্যেকটা আত্মার জন্য মৃত্যুকে আমি জায়গা হিসাবে, স্বাদ হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলছে আল্লাহ দুনিয়ার জীবনে আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। এখন আপনারা বলেন মৃত্যু বিপদ না নিয়ামত? তাহলে সেই নিয়ামতের খবর শুনে আমরা বিপদের আয়াত পড়ি কেন? তাহলে মরার খবর শুনে আমরা ইন্না লিল্লাহ এই বিপদের আয়াত কেন পড়ি? সমস্ত আলেম বলেছে মরাটাই হলো বিপদ। আর আমি আপনাদের বুঝাইতেছি ইসলামী শাসনতন্ত্রের লোক শুধু আমরা দল করবো না, আল্লাহর কোরআনে বাংলার জমিনে বাস্তবায়ন করতে গেলে দরকার হলে জীবন দিব। ধরে বলেন কথা ঠিক কিনা? মরতে চাই না, মরতে চাই না। মুসা বলতেছে আল্লাহ আপনাকে যা দিছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মানুষ মরবারই চায় না, আর সেই মরা তোমার কাছে নিয়ামত হলো। বলো মুসা নিয়ামত হওয়ার কারণ কি? মুসা বলছে আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না।
আপনি যে এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই, মরা ছাড়া যাওয়ার কোনো উপায় না। আপনারা কারা কারা জান্নাতে যাবেন একটু আল্লাহ হাত দেবেন। আচ্ছা, হাত নামান। এখন যদি আল্লাহ বলে আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার হুকুম দিলাম, যাও, আপনারা কিভাবে যাবেন? তার মানে বোঝা গেল জান্নাতে যাবার গেলে মরা লাগবে। আমার সঙ্গে এটা সবাইকে বললে ওয়াজ বুঝতে সুবিধা হয়। খুব খেয়াল করবেন, আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনারা সকলে জবান খুলে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। বাংলাদেশের মুসলমান যদি মরবার চায়, বাংলার কোন জমিনে 1 ইঞ্চি বাতিল থাকতে পারবে না। আমাদের রংপুরের আবু সাইদ বলতেছে মরতে চাই। কত মারিছে স্বৈরাচার, তারা মরবার চাইনি, বরং বাঁচার জন্য তারা পলাইছে, এরপরে তারা মারা গেছে। আর আবু সাইদ পলাই নাই, মৃত্যুর সামনে তুই হাত বাড়ায় দাঁড়ায় গেছে। যারা বলেন কত ঠিক কিনা? মারছে, এরপরে মরা শুরু হয়ে গেল। হাসিনা কোন দিকটা পলাবে আর রাস্তা খুঁজে পাই না। ঠিক ভাইজান, মরা লাগবেই ভাই। তো মরা যদি লাগে, মানুষের তৈরি আইন করা সমাজে আমরা মরতে চাই না, আমরা আল্লাহর কোরআনের সমাজে মরতে চাই। ধরে বলেন কথা ঠিক না? সামনে আসতে তো শুভ দিন, চিন্তা ভাবনা করেন। সামনে কি দিন আসতেছে? শুভ দিন, বুঝতেছেন না? এই জন্য খুব খেয়াল করেন, জান্নাতে যাওয়ার গেলে মরা লাগবে, না মরলে জান্নাতে যাওয়া যাবে। আমরা সবাই মরতে চাই বলেছি। জোরে কণ্ঠ তো ঠিক ঠিক। এখানে ফেরেশতা আছে না নাই? ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম, এই মরতে চাই, মিছিল তো কোনো মাহফিলে কয় নাই। আল্লাহ বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যারা মরতে চায় জান্নাতের জন্য আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এখন আল্লাহর সে দেওয়া জান্নাত আমরা কিভাবে নিব? আসেন একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনুন। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা আমি আপনার জন্য অক্ষ করেছি। আল্লাহ মুস্কি মুস্কি হাসে। মুসা বলে, আল্লাহ শুনতে পাইছে হাসি। আল্লাহ আপনি হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমার জন্য যারা মরবে তারা মরবে না। তাহলে কি বোঝা গেল? আল্লাহর জন্য যারা মরবে, আল্লাহ বলতেছে তাদেরকে মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার কিন্তু সবাই কইতে পারে না। আমাদের বাংলাদেশে বড় বড় দল আছে না নাই? এই বড় দলের মধ্যে ভুলে এই যে কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি দেওয়া হলো না, ওর বেটা হুম্মান কাদের, হুম্মান ওইসিরা বিশাল বিএনপি অনুষ্ঠানে হঠাৎ ওর যে কি মনে হয়েছে, লিল্লাহে তাকবীর করছে। যে লিল্লাহে তাকবীর কইছে, তখন ওই সামনে যারা ছিল ওরা ওই ফাঁকিতে আল্লাহু আকবার কইয়া ফেলেছে। হঠাৎ একজন বিএনপির এক বড় নেতা, বুড়া নেতা নিয়ে বসে আসছিল, তাকে কইলে কি হলো? তুই নেতা বলতেছিল তো আমাকে স্লোগান নয়, হঠাৎ হয়ে গেছে। ওরে কি হয়ে গেছে? আল্লাহু আকবার কিন্তু আওয়ামী লীগও দেয় না, বিএনপিরও দেয় না, শুধুমাত্র কোরআনের আন্দোলন যারা করে তারাই আল্লাহু আকবার বলে। জোরে করে না? আমরা ছোট দল, আজকে 60 তাকবীর দেওয়া লাগবে, পারবেন না ভাইজান? কোরআনের আয়াত করলাম, আল্লাহু আকবার কই আপত্তি কোন বেলা? লিল্লাহে তাকবীর।
এখন আল্লাহর জন্য যারা জীবন দিবে, মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা আপনার জন্য আমি অফ করেছি। আমরা যারা এখানে বসে আছি ভাইজান, যারা দাঁড়িয়ে আছি, সবাই তো মরে যাব। আজকের এই কঠিন সময়ে, এই গভীর রাত্রে আমরা কি বলতে পারি আমাদের এই জীবনটা আমরা আল্লাহর জন্য অফ করে দিলাম? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা বিষয় আছে। 1 নম্বর হলো আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? রাসূল সাহাবীদেরকে নিয়ে বসে আছে, এমন সময় উম্মে ফজল রাসূলের চাচী কালো কাপড়ের মধ্যে একটা সন্তানকে নিয়ে রাসূলের কাছে হাজির। আল্লাহ রাসূল বললেন, চাচী আপনার এই কালো কাপড়ের মধ্যে ছোট্ট একটা বাচ্চা দেখা যায়, এটা কার বাচ্চা? বলে বাবা এটা তোমার নাতি, তুমি একটু কোলে নিয়ে ওর নাম রেখে দাও। এটা ফাতেমার উদর থেকে কিছুক্ষণ আগে দুনিয়াতে আইছে, আমি ওরে গোসল করে তোমার সামনে হাজির করছি। আল্লাহ রাসূল হোসাইনকে হাতের উপরে নিলেন, এরকম 2 হাতে নিয়ে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সমস্ত সাহাবীরা চমকে উঠলেন। রাসূল বললেন এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন দোয়া হলো? রাসূল বললেন, সাহাবীরা রে, একদিন আমি নবীও থাকবো না, তোমরা অনেকে থাকবে না, এই হোসাইন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নিজের জীবনকে কুরবানি করবে। আজকে আমরা বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহ দেওয়া জীবনটা আল্লাহ রাস্তায় কুরবানি করার দরকার আছে না? নাই, দরকার আছে। এখন এই মারামারি করা লাগবে না। এই কুরবানিটা হলো কোরআনের পক্ষের ভালো মানুষদেরকে আমাদেরকে ওই 300 জনের জায়গায় পাঠান লাগবে। এটা হলো সবচাইতে বড় কুরবানি। এখানে এক বক্তা ওয়াজ করে গেল, আমি শুনলাম চেয়ারম্যান সাহেব বর্তমান, আপনারা চেয়ারম্যানকে দেখেন যে কোরআনের মাহফিল এসে 2-4 মিনিট একটু বক্তব্য দিবার পারে, আর আজকে এখানে চেয়ারম্যানকে দেখলেন এখনো পর্যন্ত সবচাইতে বেশি ওয়াজ করছে। জোরে কথা ঠিক করে অনেক লম্বা টাইম পর্যন্ত ওয়াজ করলেন। আপনারা বলেন তো, এই মানুষ চেয়ারম্যান হওয়ার পরে ইউনিয়ন পরিষদ কি খারাপ হবে না ভালো হবে? আমি একবার চেয়ারম্যানে দাঁড়াবার চাচ্ছিলাম, সাইড থেকে একজন বলতেছে, নাউযুবিল্লাহ হুজুর আপনিও অকাম করেন না, আপনি একটা ভালো মানুষ, এই খারাপ ইউনিয়ন পরিষদে কেমনে যাবেন? আমি বললাম, পাগল, ইউনিয়ন পরিষদ খারাপ না, খারাপ মানুষদেরকে ইউনিয়ন পরিষদে পাঠানোর কারণে ইউনিয়ন পরিষদ খারাপ হয়ে গেছে। জোরে কথা ঠিক। উপজেলা পরিষদ খারাপ না, খারাপ মানুষকে পাঠানোর কারণে উপজেলা পরিষদ খারাপ হয়েছে। সংসদ খারাপ না, খারাপ মানুষকে ভোট দিয়ে পাঠানোর কারণে খারাপ হয়েছে। জোরে কথা ঠিক। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জুমার দিন ওমর ফারুক খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। আমাদেরকে দিবেন খাটো আর আপনি বলবেন লম্বা, আর ওইটা পরে আপনি খুতবা দিবেন। আপনার খুতবা আমরা শুনবো না। কতক্ষণ পর্যন্ত ওই লম্বা খুতবা আপনি কোথায় পেলেন? লম্বা বাংলাদেশের মতন 96টা দেশের খলিফাকে জুব্বা লম্বা হওয়ার কারণে ওয়াজ বন্ধ করে দিয়েছে। আর আমাদের এমপি ভোটের আগে কি আসছিল, ভোট পায় কি হইল, এত টাকা সালা কুটি পায়। মসজিদের ইমামের সামান্য দাড়ি যদি ছোট হয়, আপনার লোকমা দিয়া পড়েন, ওই ফাঁসেকের পাশে আমরা নামাজ পড়বো না। মসজিদে লোকমা আছে, ইউনিয়নে, উপজেলা পরিষদে, সংসদে লোকমা কেন থাকবে না? লোকমা থাকতে হবে ভিতরে, থাকতে হবে
ঘরে বাহিরে জোরে গন্ডাটা ফেঁকে না। আমাদেরকে খাটো কাপড় দিয়া আর আপনি লম্বা জুব্বা করে খুদবা দিবে। ভালো নেতা কাক দেখে সঙ্গে সঙ্গে ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর সাল্লাল্লাহু মহিলাদের মধ্যে 6 লক্ষ হাদিসের হাফেজ ছিল মা আয়েশা, আর পুরুষের মধ্যে 6 লক্ষ হাদিসের হাফেজ হলো আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল্লাহ ইবনে ওমরকে আল্লাহ রাসূল দোয়া করছেন। অনেক লম্বা ঘটনা, ও ঘটনা আমি বলতে চাচ্ছি না। আমি শুধু আপনাদের বলতেছি যে এখানে একজন নেতার ছেলে কোরআনেরও হাফেজ হাদিসেরও হাফেজ। আজকে আমাদের বাংলাদেশের নেতাকে ছেলের খবর দিই। আজকে যদি এসপির ছেলে হাফেজি মাদ্রাসায় পড়তো, যদি এমপির ছেলে এই হাফেজি মাদ্রাসায় পড়তো, ডিসির ছেলে যদি হাফেজি মাদ্রাসায় পড়তো, হাফেজি মাদ্রাসা ভিক্ষা করে চালান লাগতো না, ওইটা সরকারি ভাবে চলতো। জোরে দণ্ডতা ঠিক না? কিন্তু যারা পড়তেছে সব গরিবের সন্তান। কি নেতাগুলার ছেলেরা কি শিখতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাইরে ওর বেটাক ধরছে। ধরে ঠিক কি আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জব্বা হওয়ার কারণে আমার বাবার তোমরা খুতবা বন্ধ করে দিলে। আমার বাবার পরে লম্বা জুব্বা দেখেছো, আমার পরনে একটু খেয়াল করো। আব্দুল্লাহর দিকে তাকায় দেখে পুরাতন জামা। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ আজকে জুমার দিন, সবাই নতুন কাপড় পরছে আর তুমি পুরাতন জামা পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন জামা পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। কারণ তোমরা সবাই ঘুম পাড়ো, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আমার বাবার চোখে আর ঘুম নেই। নেতা হওয়ার ঠেলা আছে। আমি একদিন রাত্রে ঘুম থেকে চেতন করে দেখি আমার মা দরজার দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ গিয়ে বললাম, মা এত রাত্রে তুই দরজার দাঁড়িয়ে কে? বলে, বাবা তুই তো ঘুম পারিস, তুই জানিস না, যেদিন থেকে তোর বাবা মদিনার খলিফা হয়েছে সেই যে কি এক রোগ ধরছে, রাত্রে বেলার ঘুমায় না। মানুষগুলো কেমনে আছে এটা নিজের চোখে দেখার জন্য চোরের মতন চুপি চুপি ঘুরে বেড়ায়। তো তোমার বাবা ঘুরবে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য, আর আমি তোমার মা হইয়া বিছানায় ঘুম পারবো? এই জন্য দরজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তোমার এই পাগলকে তুমি হেফাজত করো। নেতা যদি ভালো হয় তার বউটা কেমন ভালো হয় চিন্তা করে দেখা। আর আমাকে নেতাকে বইয়ের বাড়ি হলো বেগম পাড়া, কেনাডা। এই রে শালারা টাকা মারতে ভাই। যত কোটি টাকা আমরা ঋণগ্রস্ত হয়েছি তার চাইতে বেশি টাকা এরা পাচার করছে। একদিন গভীর রাত্রে ওমর ফারুক দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে রাত্রে বেলায় তাবু টাঙ্গায়া, তাবুর মধ্যে কি যেন পাক করতেছে। ওমর ফারুক আর দূরে থাকলেন না, একটু নিকটে গিয়ে শুনতে পাইলেন বাচ্চারা কান্না। আর বলতেছে, মা আর ক্ষুধা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি একটু খাবার দাও। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধারণ করো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের সামনে খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুমবার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এইটা কেমন? মা কাছে গিয়া বকমা দিলেন, মা এই গভীর রাত্রে তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর তুমি বলতেছো গোস্ত সিদ্ধ হয়নি। তোমার গোস্ত এত রাত কেন সিদ্ধ হয় না? মহিলা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনেছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমি ভালো মানুষের কাছে সাহায্য পাওয়ার জন্য মদিনায়, কিন্তু বিকেলবেলা ওমরের দরবারে গেলাম, এত মানুষের ভিড়, আমি আমার কষ্টের কথা বলতে পারি
নাই। আমার দুইটি তিন বাচ্চাকে নিয়ে আমি মদিনায় আইছি, কিন্তু আজকে উমরের কাছে যাবার পারি নাই। কি হয়েছে? আগামীকাল সকালবেলায় যাব। কিন্তু আমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন রাত্রেবেলা কান্দে, আমি তখন দুইটা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য পানি পাতিলের মধ্যে পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। কিন্তু আমার গোস্ত সিদ্ধ হচ্ছে না। আমি মনে করেছিলাম এরা ঘুমিয়ে যাবে, কিন্তু এদের পেটে এত ক্ষুধা লাগছে, এদের চোখে আর ঘুম ধরতেছে না। ওমর ফারুক বলে, মা একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাইতুল মালের দরজায়। আসলাম, তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুলে দাও। আসলাম বলে, আমিরুল মুমিনিন কি হয়েছে? বড় একটা খাদ্যের বস্তা আমার মাথার দাম। আসলাম, আপনি হলেন অর্ধবিদুর খলিফা, আমি হলাম চাকর, কোথায় খাদ্যের বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম করেন। ওমর ফারুক বলে, আসলাম, একজনের বোঝা আর একজনের মাথায় দেওয়া যায় না, তাড়াতাড়ি করে বোঝা আমার মাথায় উঠে দেব। এখন আসলাম কি করবে? ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠে দেয়, ওমর ফারুক এত জোরে বস্তা নিয়ে দৌড়ে দেয়। আসলাম পিছন দেখতে বলে, আমিরুল মুমিনিন, এই বস্তা নিয়ে দৌড়ে দেখি আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর কান্দাবে, আসলাম রে, সময় মতো যদি কাছে পৌঁছতে না পারি, ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইয়া দিবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা আর দেরি করো না মা, তাড়াতাড়ি এই বস্তা খুলে আটা উঠি তৈরি করো, হালুয়া তৈরি করো। এবার মা উঠি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের সামনে যখন দেয়, ওমর দুইটি তিন বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া মুখে দেয়। বাচ্চা দুইটা খায় আর ফেল ফেল করে ওমরের দিকে তাকায় থাকে। তুমি কে গো? আমাদের বাবা মারা গেছে, আমরা এতিম, এই গভীর রাত্রে ক্ষুধার্ত মুখে তুমি খাবার তুলে দাও। তুমি কে গো? তোমার পরিচয় কি? ওমর ফারুক হাত ধরে বলে, আল্লাহ, এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। মহিলা পর্দার ভিতর থেকে বলে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। উমরকে যদি মদিনার খলিফা না বানায়াম, তোমাকে আল্লাহ যদি মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা দুনিয়ার জান্নাত হয়ে যেত। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলার মুসলমান মরার পরে জান্নাতে যাওয়া লাগবে না, এই বাংলাদেশ কি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিবে। আব্দুল্লাহ বলতেছে, সবাই যখন ঘুম পাড়ো, আমার বাবা তখন ঘুমায় না। আজকে লম্বা জুব্বা দেখে লোক মারছে। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, তোমার পরনে নতুন কাপড় নাই কেন সেটা কর। বলে, সবাই যখন ঘুমাইছিল, আমার বাবা তখন এক টুকরা কাপড় নিয়ে আমার দরজা হাজির। গভীর রাত্রি ডাক দেয়, আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ ঘুম থেকে চেতন করে দরজা খুলে দেখি বাবার হাতে নতুন একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, বাবা, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। বাইতুল মাল থেকে এক টুকরা দিছে, আবার গভীর রাত্রে তুমি আমার আর এক টুকরা দিবে রয়েছো। কি কন, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ নেই? আমি তো এক টুকরা পাইছি বাবা, আবার এক টুকরা আমার দিবে রয়েছো। সঙ্গে সঙ্গে ওমর ফারুক এই আয়াত তেলাওয়াত করলেন। কোন আয়াত? যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। 6 বছর আম বাগানে চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যায় দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার কাছে ধরে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় গিয়ে বিচার দেবেন? আমার বাবাও তো আর এক কাছে চলছে।
ওই তখন তাকায় দেখবার বাপ খালি আম পড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দেব কার কাছে, বেটাও চোর বাপও চোর। আমাদের বাংলাদেশের পরিবেশ কেমন হয়েছিল, বিচার দিবেন কার কাছে, চোরও চোর বিচারও তো চোর। ভালো মানুষগুলো আলে মোলামা জেলখানায়, আর দাগি আসামিগুলো জামিন পায়া রাস্তায় মাস্তানি করে ঘুরে বেড়ায়। ধরে কথা বিচার দিবেন কার কাছে, বেটাও চোর বাপও চোর। ওমর কান্দারুল আব্দুল্লাহ গভীর রাত্রে করে আর এক টুকরা দিবার আসি না, এইটা হলো আমার ভাগে পড়ছে, কিন্তু আমি গাড়িতে দিকে এত ছোট, এইটা পরে জুম্মার খুতবা দেওয়া যাবে? আব্দুল্লাহ বলে আব্দু তাহলে কি বলেন? বলে তোর টুকরাটা আমাকে একটু দান করে দেবা। এটা বগুড়ার ভাষা। তুই একটু আমার দান করে দে, আমার এবং তোর দুই টুকরা একত্র করে আমি একটা লম্বা যুদ্ধ বানাবো। আব্দুল্লাহ বলে আমার যে কাপড় ছিল সে অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম। আমার বাবা সারা রাত ধরে তার কাপড় আমার কাপড় একত্র করে জুব্বা বানাইয়া সেই জুব্বা পরে তোমাদের সামনে খুতবা দেয়। এখন তোমরা বলো লোকমা দিবা না খুতবা শুনবা? সমস্ত সাহাবেরা কান্দের বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মানুষ নেতা হিসেবে দেখতে পাবে। তাহলে সবচাইতে বড় বিপদ কি? মুসলমান দাবি করো কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারো না, এর চাইতে বড় বিপদ দুনিয়াতে নাই। ধরে কোন কথা ঠিক না? জায়তে কারিমা তেলাওয়াত করলাম, ইজা আসাবাতুহুম মুসিবা, খুব খেয়াল করবেন সবচাইতে বিপদ আপদ কি? আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ কি? আমাকে এক মা বলতে, হুজুর আমার এই ছেলেটা খুবই কান্দে, তা আপনি একটু, আমি কাছে নিয়ে আয়াতুল কুরসি করে ফুঁক দিলাম, আর কান্নার ভলম আরো হয়ে গেছে, মানে আগে কান্দি ছিল তার চেয়ে বেশি কান্দে। আমি বললাম না কিন্তু পরে ভালো হবে, নিয়ে হবে। 2-3 দিন পরে এসে বলতে, হুজুর কি করে আপনি কি করলেন, তো কান্না থামে না। আমি তখন সূরা ফাতিহা 3 বার 1 গ্লাস পানিতে দিয়ে বললাম না এই পানি ওরে খেলে যায়। ও পানি খেলেছে, কান্না আরো বাড়ছে। আমার কাছে বলছে যে হুজুর বর্তমানে দোয়া দূরে চলবি না। আমি খুব মন খারাপ করলাম, কে রে আয়াতুল কুরসি বললাম তাও কাম হলো না, সূরা ফাতিহা দিলাম তাও হলো না, তাহলে কি কোরআনের আয়াত হচ্ছে না, আমাকে মুখের বরকত নেই। কয়েকদিন পরে মেয়েটা আমার সামনে দিয়ে যায়, আমি সালাম দিলাম, কে রে মা খবর কি? বাচ্চা কান্দে, না হইতে আর কান্দে না। আমি তখন বললাম আলহামদুলিল্লাহ, দেরি তো হলেও তাও আয়াত কামে লাগছে। না না আপনার দোয়া দৌড় কামে লাগে নাই, ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে, যখনই কান্দে আমি তখনই চালু করে দিই। সবচাইতে বড় বিপদ হলো আপনার কচি মাসুম বাচ্চাকে মোবাইল চালু করে কান্না থামাতে হয়। ধরে বলেন কত ঠিক কিনা? সবচাইতে বড় বিপদ হলো এই যে ইয়ং জেনারেশন, কি ওয়াজ করবো বাবা তোমাকে ধরলে, মুগ্ধ গেল, সাইদ গেল, ফায়াজ গেল, এরকম বহু যুবক বাতিলের সঙ্গে আপোষ না করে জীবন দিয়েছে। মুগ্ধ আহারে ভিডিওতে দেখা যাচ্ছে পানি পানি বলে সবাইকে পানি দিচ্ছে। যুবক তোমাদের বিশাল ত্যাগ আমাদের মতো বুড়াদেরকে জেল থেকে বের করেছে, তোমাদের বিশাল ত্যাগ। তোমরা যদি স্বৈরাচার হটানোর জন্য জীবন দিবার পারো, তাহলে আল্লাহর কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়ার দরকার আছে না? শুধু কোরআনের ওয়াসল্য হবে না ভাইজান, আল্লাহর এই কোরআন আমাদের সমাজের মধ্যে আইনের বই হিসাবে, আল্লাহর হুকুমের বই হিসাবে কায়েম করা লাগবে। ধরে কথা ঠিক। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কথা বলতেছিলাম যে আজকের আব্দুল গনি মুসাফিরি, উনি কিন্তু কি চেয়ারম্যান, তার মানে বোঝা গেল উনি শুধু মওলানা না, একটা চেয়ারম্যান। আমাকে বললো হুজুর দরকার নাই, গত ইলেকশনে আমি আমার এলাকায় পাখা মার্কা নিয়ে নির্বাচন করব, এরকম সবাইকে বলতে
এই ফাঁকাতকে ভোট দেবে। আমি বললাম তোমরা সত্যি করে বলো তো, বাংলাদেশে যারা টাকা নিয়ে নির্বাচন করতেছে তাদের নামাজ কাজা আছে? না হুজুর। তার কে মাথা খালি থাকে টুপি থাকে? টুপি আছে। তার কে মুখের দাড়ি আছে না নাই? তাদের পরনে কি সুন্নতের পোশাক? তাহলে তা ভালো মানুষ না খারাপ মানুষ? সবাই বলে হুজুর মানুষ ভালো, কিন্তু আমরা তার খারাপ জায়গায় পাঠাবার পারতেছিলাম। মানে প্রত্যেকটা বাংলাদেশের ধারণা এই টুপিওয়ালা, দুব্বাওয়ালা, দাড়িওয়ালা এরা পারবি না। কেরে সালমানের পীর সাহেব লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, তাই যদি প্রেসিডেন্ট হয় এটা মানবি পারে? আপনাদের কি মনে হয় টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালার পাওয়ার যদি না থাকতো, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর হবার পারত না? ধরে কান্না ঠিক না? মদিনার খলিফা হযরত ওমর টুপি খুলছে, দাড়ি কামাছে নাকি? তোমরা জানো না বেদান, এই টুপিওয়ালা, দাড়িওয়ালা এদের পাওয়ার বেশি। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। দরবারের মধ্যে এসে মুরিদেরা সব জিকির করতেছে দরবারে, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এখন পীর সাহেবের নাম হলো বাইজিদ বোস্তামি। পীর সাহেবের নাম কি? বাইজিদ বোস্তামি। বলতেছে কেরে বাজান, তোরা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইগুলা জিকির বাদ দিয়ে নাউযুবিল্লাহ জিকির করিস কেন? তখন মুরিদরা বলে হুজুর খালি আমি না, আপনি শুনলে আপনিও নাউযুবিল্লাহ জিকির করবেন। তো বাইজিদ বোস্তামি বলে কি হয়েছে? বলে বাগদাদ শহরের উত্তর এলাকায় একটা ১৭ বছরের সুন্দরী মেয়ে পরিমণি হয়ে একটা ঘর ভাড়া লেছে। ঘর ভাড়া নিয়ে সেটা দেহ ব্যবসা শুরু করছে। আমাদের বাগদাদ শহরের অনেক যুবক ওই ঘরের মধ্যে গিয়ে মেয়েটার সঙ্গে খারাপ কাজ করতেছে। এই কারণে আমরা নাউযুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বলতেছে একটা সুন্দরী যুবতী দেহ ব্যবসা করতেছে, সেই যুবতীর হাত থেকে যুবকদের বাঁচানোর জন্য তোমরা কিয়ামত পর্যন্ত নাউযুবিল্লাহর জিকির করলে ওই মেয়ের হাত থেকে যুবকদের বাঁচাতে পারবা? তো মুরিদরা কয় হুজুর তাহলে কি করা লাগবে? বাইজিদ বোস্তামি বললেন ওই খারাপ মেয়েটার কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদ কয় না, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায়? আমরা ভালো মানুষ, আমরা খারাপ মেয়ের কাছে যাবো কেন? বাইজিদ বোস্তামি বললেন তোমরা যদি না যাও তাহলে আমি যাবো। সব মুরিদ কয় হুজুর আপনি আল্লাহর ওলি মানুষ। এই কথা যদি মানুষ শুনতে পায় যে বাইজিদ বোস্তামি একটা ব্যবসার কাছে গেছে, একটা পতিতার ঘরে গেছে, তাহলে আপনার মান সম্মান থাকবে? বাইজিদ বোস্তামি বললেন আমি পতিতার ঘরে, খারাপ মেয়ের ঘরে একলা যাবো না। বলে আপনার সঙ্গে কে যাবে? বাইজিদ বোস্তামি বললেন আমি দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন, আর একটা পাওয়ারের নাম হলো জায়নামাজ। আপনারা বলেন তো জায়নামাজের পাওয়ার আছে না নাই? আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? পরদিন সকালবেলায় বাইজিদ বোস্তামি ডান কাঁধে জায়নামাজ আর ডান বুকের মধ্যে কোরআন শরীফ নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিল। যে সমস্ত যুবকেরা মেয়েটার ঘরের কাছে ঘুরঘুর করে ওরা বাইজিদকে দেখে কয় নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহর ওলি হয়ে খারাপ মেয়ের দিকে আসতেছে, দুনিয়া গেছে। সমস্ত যুবকেরা বাইজিদ বোস্তামিকে দেখে, ভালো মানুষ দেখলে কিন্তু খারাপ মানুষ থাকে না। বাতি যখন জ্বলে অন্ধকার তখন থাকে না। জ্বলে কোন কথা ঠিক ছিল, সব যুবক চলে গেছে। বাইজিদ বোস্তামি যখন ঘরের দরজায়, তখন একটা যুবক ও আর যায়নি, ওই মেয়েটার ঘরের দেয়ালের কোনায় লুকে আছে। দেখি বাইজিদ কি করে, হুজুর কি করে একটু দেখা দরকার। তো দেওয়ালে ফাঁকে ঢুকে আছে। ইতিমধ্যে বাইজিদ বোস্তামি দরজা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। এই ঘরের মধ্যে যারা আছো তাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করে। যুবকটা ওই কোণা থেকে লুকে লুকে দেখতে পাই, সঙ্গে সঙ্গে খারাপ মহিলাটা দরজা খুলে বাইজিদ বোস্তামি দেখি বলছিল হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করেছেন, আপনি ভালো মানুষ হয়ে এই খারাপ মহিলার কাছে কেন আসছেন? শোনালো বলেন। ওই মেয়েটা বাইজিদ বোস্তামি বলছিল হুজুর আমার মনে হয় আপনি রাস্তা ভুল করছেন, আপনি একটা ভালো মানুষ হয়ে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষ হয়ে আপনি একটা খারাপ মেয়ের দরজার কাছে কেন আসছেন? বাইজিদ বোস্তামি বললেন তোমার রেট কত? রেট
যেই কইছে রেট কত, মেয়েটা সঙ্গে সঙ্গে কমে উঠছে, ওরে বাবা। ইনি যখন রেট শুনতেছে, তাহলে এক টুপির মধ্যেও তো এটিএম ঢুকছে, এক টুপির মধ্যে হুমায়ুন ফরিদি ঢুকছে। তোর এখানে কথা ঠিক কিনা? বাংলাদেশের নাটক সিনেমার মধ্যে যত ভিলেনের চরিত্র, এই শালাকের মাথার টুপি আর মুকুট হলো দাড়ি। এরকে নাম হলো হুমায়ুন ফরিদি, এরকে নাম হলো এটিএম শামসুজ্জামান। দেখবেন মাথার টুপি মুকুট দাড়ি নিয়ে এরা মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছে, জনগণ বলতে টুপির মধ্যে শয়তান ঢুকছে। আসলে ওরা কি টুপিওয়ালা না সাজিছে? এখন আসল না নকল, এটা আমাদের যুবকেরা তো খেয়াল করে। মেয়েটা বলতেছে, মনে মনে চিন্তা করে, যখন রেট জানতে চায় রাগ করে বলতেছে প্রতি ঘন্টায় 10 দিরহাম। বাকি দোস্তায় বলতেছেন 24 ঘন্টার বুকিং নিলাম। 24 ঘন্টার বুকিং যেই মাত্র নিয়েছে, সঙ্গে সঙ্গে যে যুবক লুকিয়ে আসলো মারছে দৌড়। অন্য যুবকেরা বলে দৌড় আসেন, বলে হুজুরের পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলেন, হুজুরের পাওয়ার আছে রে, একবার খালি ভোট দিয়া সংসদে পাঠিয়ে দেন। হুজুরের পাওয়ার আছে না নাই? জোরে কেন আছে না? ঘরের মধ্যে ঢুকি বাইরে বুঝতামে পতিতার ঘরে যায় নামাজ দিছেন 240 দিরহাম দিয়া পতিতার ঘরে যায় নামাজ বিছায়া 4 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করলেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। বাইজিদ বোস্তামি 4 রাকাত নামাজের ভিতরেই আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। আল্লাহ, নামাজের মধ্যে সূরা ফাতিহা হলো সবচাইতে বড় দোয়া। ধরে কোন কথা ঠিক কিনা? মাবুদ গো, তোমার কাছে আমি বাইজিদ কাঁদতেছি এই নামাজের ভিতরে, কারণ অনেক যুবক বাইরে ঘুরতেছে। আমি প্রত্যেকটা যুবকের কাছে গিয়ে যদি বলতাম, ও যুবক ভালো হও, ওই খারাপ মেয়েটার কাছে যাইয়া চলবে না, একটাকে নিষেধ করতে আর একটা ঢুকে পড়তো। আমি বাহিরের শত শত যুবকদের কাছে না গিয়া আমি হেড অফিসে ঢুকছি, কারণ এই মেয়েটা যদি ভালো হয় তাহলে হাজার হাজার যুবক এমনি ভালো হয়ে যাবে। পরিমরি যদি ভালো হয়ে যায়, বাংলাদেশের কোন যুবকদের স্বপ্ন দোষ হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এটা হলো হেড অফিস। আমার মায়েরা যদি ভালো হয়ে যায়, মায়ের সন্তানেরা কোরআনের হাফেজ হবে, মায়ের সন্তানেরা চরমনের পীর সাহেব হবে, মায়ের সন্তানেরা আল্লাহর ওলি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মা যদি ভালো হবে, আর মা যদি খারাপ হয়, এই জন্য মেয়েরা হচ্ছে হেড অফিস। আজকে আমাদের বাংলাদেশের মায়েদের খবর কি? আপনাকে এলাকার মায়েদের খবর কি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, মেয়েদের পেটে যখন বাচ্চার জন্ম হয়, আল্লাহ মেয়েদের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। এই মাসিক ব্যারাম বন্ধ করে দেওয়ার কারণ হলো ওই বাচ্চা পেটে থাকা অবস্থা মায়ের ইবাদতের যেন কমতি না হয়। কারণ মাসিক ব্যারাম হলে নামাজ পড়া যাবে না, মাসিক হলে রোজা রাখা যাবে না। কিন্তু পেটে বাচ্চা আসার পরে ওই মাসিক বন্ধ করে দিয়া আল্লাহ সমস্ত ইবাদত মাকে করায় নাই। কারণ মা যখন ইবাদত করবে, মা শুধু একলা ইবাদত করবে না, ওই ইবাদতের কারণে পেটের বাচ্চাকে আল্লাহ ওলি বানায়া দিবে। রুকুর থেকে যখন সেজদাত যাবে, ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের বাচ্চাকে চাপা খেলো। চাপা বোঝেন না? রুকুর থেকে সেজদাত গেছে, পেটের বাচ্চা চাপা খাচ্ছে। আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ওই মা শুধু একলা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজের ট্রেনিং দিচ্ছে। ধরে শুনে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সন্তান যদি ভালো চাই, কি ভালো লাগবে? কথা কয় না, কি ভালো লাগবে? মা ভালো লাগবে।
এই মাগুলো ঘরে থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাসূল বলেছেন মা তারাকতু বাদি আলা উম্মাতিন ফিতনা আদর আলা রাসূল মিনান নিসা রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য মিয়া মানুষ প্রধানমন্ত্রী হওয়া। এখানে ঠিক কর না কেন? এই বুখারী শরীফের হাদিস কইলাম তাও হালাকাতি রাজুলু হিনা আতাতিন নিসা মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে পুরুষ জাতি তখনই ধ্বংস হয়ে যাবে যখন পুরুষরা নারীদের আনুগত্য করবে। কি খবর? আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ধরে কোন ঠিক কিনা? ময়না পাখিগুলোকে তুমি জেলখানায় বন্দি করে তুমি কাউকে খালি কাকা করবে। এখন ময়না পাখিগুলো সব জেলখানা থেকে বের হয়েছে, মামুনুল হকের মতন ময়না পাখি এখন বাহিরে, তুমি কাউকে খেলা কোথায়? ধরে কোন কথা ঠিক? এক সংসদ সদস্য বলেছিল মামুনুল হক খালি গরম গরম ভাষণ দাও, ভাষণ দিতে গিয়ে বসা থেকে দাঁড়ায় যাও, আসো তোমার সঙ্গে খেলা হবে। নিক্সন চৌধুরী এই শালা তুই এখন কোথায়? ধরে কান্না করে তোর সঙ্গে তো আমরা খেলা করবার চাই। কি ভাবতেছে হুজুরকে পাওয়ার আছে না? না কয়টা বছর খালি অ্যাঙ্গেলে দোষ মারা লাগছে, কি করবেন বুদ্ধি নেই। এখন আর কোনো টেনশন আছে? খালি উঠছি দেরি করে বলে না 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 কয়টা পর্যন্ত আর বেশি সময় না। এই কথাগুলো শেষ করো। তিনটা কারণ মৃত্যুকে পছন্দ করা মুসা নবীর কয় কারণ? জোরে বলেন কয় কারণ? তার মধ্যে দুই কারণের ওয়াজ শুনতেছেন। 3 নম্বর কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি আপনাদের সামনে আলোচনা করব। বাইবেল পুস্তক আমি এখন প্রতিটা মহিলার ঘরে, মনে আছে না ভুলে গেছেন? আল্লাহর বান্দা একটা ওয়াজ আমি বাদ দেব না, যেই কয়টা ধরবো সেই কয়টা কমপ্লিট করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের ওয়াজের পয়েন্ট হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি। সবাই তো পারেন, তাহলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, মেয়েটা যদি ভালো হয়ে যায়, আল্লাহ এবারে যুবকগুলো কারো বলা লাগবে না খারাপ মেয়ের কাছে যাস না, বলা লাগবে না, কারণ মেয়েটাই ভালো হয়ে গেলে ওরা এমনি ভালো হয়ে। আল্লাহ আল্লাহ এই মেয়েটাকে তুমি ভালো করে দাও আল্লাহ। হেদায়েতের মালিককে আল্লাহ আল্লাহ। বাইজিদ বোস্তামি খারাপ মেয়ের ঘরের মধ্যে ঢুকে নামাজের নিয়ত করছে, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। এটা হলো হিকমত, এটা হলো হিকমত। আমরা 15 বছর হিকমতের সাথে ওয়াজ করছি। প্রত্যেকদিন বলে প্রত্যেকদিন বলো সব মসজিদে যাই, হয়তো নামাজ পড়াও আমি না পড়াও। লোকটা চিন্তা করে নামাজের কথা করেই গরম ভাই বলে কি করা যায়? আল্লাহ কোরআনে বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কেন ডাইরেক্ট বলিস কেন? হিকমত বুঝিস না তো? গাজীপুর আপনাকে এই বাজারের নাম কি? কোনাবাড়ি বাজারে ওই লোকটা ঘুরতেছে, বেনামাজি ঘুরতেছে, একেবারে 4টার সময় যায়, বলতে সব ভাই যায়। তখন বলে কে 4টার সময় তো কোনো নামাজ নাই, তুই তো এক নামাজ ছাড়া আমার কোনোদিন ধরিস না। বলে ভাই নামাজের জন্য না, তোকে একটু শাক লাগবে। লোকটা চিন্তা করে নামাজ শুধু বলে চ নামাজে যাই, আজকাল বলতে তোকে চা খাওয়াবো সবাই। আপনার বন্ধু নামাজের কথা বললে যেরকম গরম হয়, চা খাওয়ার কথা বলে সেরকম গরম হবে? চাটা যখন খাওয়ানো হয়ে গেছে প্রায় শেষের দিকে এমন সময় আসরের আহ্বান দিচ্ছে। লোকটা বলতেছে ভাইজান আমি নিয়ত করেছিলাম তোমাকে 50 টাকা খাওয়াবো, কিন্তু 40 টাকা খাওয়াতে আহ্বান দেয়। এখন পর্যন্ত 10 টাকা বাকি থাকলো, তুমি একটু বসে থাকো ভাই, আমি খালি নামাজ পড়াই আসতেছি। কারণ এই নামাজ পড়তে বেশিক্ষণ লাগে না, খুব বেশি 10 মিনিট। তুমি 10টা মিনিট বসে থাকো,
আরো 10 টাকা তোমার খাওয়াতে চাই। এই কথা বলে তখন নামাজি চলে যাচ্ছে, বেনামাজি ফক করে হাত ধরে বলছেন, কে ভাই একলা যাচ্ছেন, আমার বলবেন না? বলতেছে আর আগে বহুদিন বলছি, ভাই তুই তো যেই গরম হোস এই ভয় আজকে বলতেছি না। তখন বলে, পাগলা খালি খালি নামাজের কথা কইছো, আজকে আমার জন্য 50 টাকা খরচ করতেছো, তাই বলে আমি কি মনে করছি আমি মানুষ না? খালি কইয়া দেখো। এরার নাম হলো হেকমত। যখন দেখতেছেন সোজা আঙ্গুলে উঠতেছে না, তখন আঙ্গুলে একটু ব্যাঁকা করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? হেকমতের সাথে আমরা বহু কথা বলেছি, হেকমতের দরকার আছে। আল্লাহর বান্দা এবার ওই নামাজের সঙ্গে রাস্তা নেয়। নামাজি বলতে, ভাই যান তুমি যখন আপন ইচ্ছে আমার সঙ্গে নামাজ পড়বার চাও, এই আসরের খরচ কিন্তু 4 রাকাত, তাই মাইনে নিলাম। বলে ভাই যান এই নামাজ পড়তে গেলে কিন্তু ওযু করা লাগবে। বলে কোনো অসুবিধা নাই। ওযু করার পরে বলতে, ভাই যান এই আল্লাহর ঘরে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। বলে আমার কোনো সমস্যা নাই। ভাই যান রে আল্লাহর ঘরে ঢুকতে গেলে শুধু খালি মুখে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা তাহলে আবওয়াব রহমাতিক। বলে আমার কোনো সমস্যা নাই। এবার দোয়া পড়ে বেনামাজি মসজিদের বারান্দায় নামাজের সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার বেনামাজি বান্দাকে দাওয়াত দিয়া তোমার ঘরে পৌঁছায়া দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আল্লাহ আমার দায়িত্ব কি বলো? দাওয়াত দেওয়া। আমি যেভাবেই হোক তোমার বেনামাজি বান্দাকে দাওয়াত দিয়া মসজিদের বারান্দা হাজির করছি। এখন তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। তুমি কি করবে? আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। আল্লাহ কয়, বান্দা এভাবে দাওয়াত দিয়ে যদি আমার ঘর পর্যন্ত পৌঁছায় দে, আমি ওই বান্দারে হেদায়েতের মালা পরায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষ করে বলতে, সব ভাই আরো 10 টাকা বাকি আছে তো খাবার চাই। যেন আমাদের বলতে, ভাই রে মন চাচ্ছে না। এত শান্তি এই ঘরে, যেই শান্তি পৃথিবীর কোনো জায়গা নাই। তার মানে বোঝা গেছে আল্লাহ রুকু সেজদা কবুল করেছে। ধরে কোন কথা বলে, ভাই যান আমাকে 10 টাকা খাওয়ার লাগবে না, তুমি আমার যে ডোজ দেওয়া দিচ্ছা এই ঘরের মধ্যে ঢুকানোর মতন তৌফিক আল্লাহ রহমত আমাকে দান করেছে। আল্লাহ এই জন্যই যথেষ্ট হাদিয়া হয়ে গেছে, আর কোনো দরকার নাই। বাগান যখন ডাইরেক্ট হবে না, তখন হেকমতের সাথে দাওয়াত দেওয়া লাগবে। বাইজিদ বোস্তামি মেয়েটার ঘরের মধ্যে গিয়া হেকমতের সাথে আল্লাহর কাছে কাঁদতেছে। 4 রাকাত নামাজ পড়া শেষ, সালাম ফেরানোর পরে দেখে মেয়েটা খালি শাস্তেই। বাইজিদ বোস্তামি দেখতেছে নামাজের যে হলো না, নামাজ দিয়ে কাম হলো না। আর একটা পাহাড় আছে, তার নাম হলো কোরআন। জোরে কোন তার নাম কি? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পর্দা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো ফ্লাইওভার রাস্তা বানানো। 1 নম্বর দায়িত্ব হলো 560টা মসজিদ মডেল মসজিদ বানানো। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত যুবক গড়া। এগুলো দায়িত্ব হতে পারে, তবে 1 নম্বর দায়িত্ব এগুলো না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে বলেন কথা ঠিক। মানুষের তৈরি আইন দিয়া, কামাল ডক্টর কামালের সংবিধান দিয়া এই বাংলাদেশে কোনোদিন নামাজ কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে আল্লাহর কোরআনের আইন সংসদে লাগবে। ধরে তার কথা ঠিক। এখন আপনারা বলেন কোরআনের পাওয়ার আছে? বাইজিদ বোস্তামি দেখলো নামাজ দেখাম হচ্ছে না, খালি শাস্তি ছেড়ে আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়ে এবার কোরআন তেলাওয়াত শুরু করলেন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাইজান এই কোরআনকে আপনারা ভালোবাসেন? ভালোবাসেন? তাহলে কোরআনকে একটাও নেই, এখানে কোরআন শুধু একটাও নেই।
এই কোরআনকে যদি আপনারা ভালোবাসেন তাহলে কোরআনকে ধরা লাগবে ভাই। কারা কারা কোরআন ধরবেন আল্লাহকে একটু হাত দেখাতে দেখি। এই দুই হাত দিয়ে কোরআন ধরবেন, এই নিয়তে হাত তোলেন, হাত একটু নড়ান তৈরি করুন। আল্লাহ আল্লাহ দেখো আল্লাহ, হাত নামা। এই দুই হাত দিয়ে যদি কোরআন শরীফ ধরবার চান তাহলে শর্ত হলো লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন ধরতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে আল্লাহর কোরআন ধরতে যদি পবিত্র হওয়া লাগে, সেই কোরআনের সমাজ যদি বাংলাদেশ চালু হয়ে যায়, গোটা বাংলাদেশ কেমন পবিত্র হবে এটা দেখার দরকার আছে না নাই? কারা কারা দেখবেন? আর একবার আল্লাহর হাত লিল্লাহি তাকবীর। যারা আমরা কোরআনকে দেখতে চাই যে হাত করে আল্লাহর দেখাইছি, আপনারা হাত নামান। এখন যদি আপনাদের বলি এই কোরআনের মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে, আপনাদের বাপ মা যাদের কবরে গেছে, এই কোরআনের মাদ্রাসা একটা কোরআন শরীফ 500 টাকা দিবেন, আল্লাহ কোরআন ধারা এই দুই হাত দিয়ে আল্লাহ কবুল করে নেবেন। এখন হয়তো আপনারা বলতেন হুজুর আমাকে তো টাকা নেই, 500 টাকা না থাকে 10, 20, 50, 100 টাকা নাই, ধরে কেন আছে না নাই? আপনাদের কাছে মাদ্রাসার পক্ষ থেকে যখন ব্যাগ যাবে, কারা কারা কোরআন ধরবার চাইলেন ব্যাগের মধ্যে টাকা দিবেন না? একটু হাত তুলে দেখান তো। যারা টাকা দিবেন না তারা হাত তুলে। কারা কারা দিবেন একটু আল্লাহ হাত দেখান তো দেখি।